দেবী মার কঠিন শর্ত মেনে নিজের মেয়েকেও অস্বীকার করতে বাধ্য হল শঙ্কর। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গাঙ্গুলি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজুশ আর কুসুম। বাড়ির কর্মচারী থেকে শুরু করে সিকিউরিটি গার্ড কেউই তাদের যেতে দিতে চাইছে না। সবাই হাতজোড় করে অনুরোধ করতে থাকে যদি দরকার হয় তাহলে স্টাফ কোয়ার্টারে থেকে যেতে। কিন্তু কুসুম খুব শান্তভাবে সবাইকে বোঝায় দেবী মার অনুমতি ছাড়া তারা এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারে না। আর যদি তারা স্টাফ কোয়ার্টারে থাকে তাহলে শঙ্করও আরও বেশি কষ্ট পাবেন। তাই চোখে জল নিয়ে সবাইকে বিদায় জানায় কুসুম। কর্মচারীরাও বিশ্বাস নিয়ে বলে একদিন না একদিন দেবী মা অবশ্যই কুসুমকে আবার নিজের বৌমা হিসেবে মেনে নেবেন। এরপর আমরা দেখতে পাই গেটের কাছে ছুটে আসে ঈশান আর অনুশ্রী। ঈশান জানিয়ে দেয় মা যখন অন্যায়ভাবে আজুশ আর কুসুমকে তাড়িয়ে দিয়েছে তখন সেও ওই বাড়িতে থাকবে না, সেও তাদের সঙ্গেই চলে যাবে। কিন্তু ঠিক তখনই কুসুম নিজের কথা না ভেবে ঈশানকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সে বলে এখন এই বাড়ির বড়বাবু দেবী মা আর ব্যবসার সমস্ত দায়িত্ব ঈশানের উপর, তাই তাকে এখানেই থাকতে হবে। কথাটা শুনে ঈশান কিছুতেই রাজি হতে চায় না। তখন কুসুম খুব বুদ্ধি করে বলে এখন সে এই বাড়ির বড় বউ, তাই দেওর হিসেবে ঈশানকে একটা উপহার দিতে হবে। সেই উপহার হল প্রতিশ্রুতি যে সে কোনো দিনই বাড়ি ছেড়ে যাবে না। নিজের কথায় আটকে পড়ে যায় ঈশান। অনেক কষ্ট হলেও শেষ পর্যন্ত কিছু বলতে পারে না। অন্যদিকে কুসুম অনুশ্রীকে বলে দেবী মা আর বড়বাবুর যত্ন যেন সে নিজের পরিবারের মতোই করে। পরক্ষণেই অনুশ্রী কাঁদতে কাঁদতে একটি ব্যাগ কুসুমের হাতে তুলে দিতে চায়। প্রথমে কুসুম নিতে না চাইলেও অনুশ্রী জানায় এর মধ্যে শুধু দরকারি কিছু জিনিস রয়েছে। শেষে অনিচ্ছা সত্ত্বেও কুসুম ব্যাগটা নিয়ে নেয়। তারপর দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনুশ্রী আর কুসুমের বিদায়ের মুহূর্তটা হয়ে ওঠে ভীষণ আবেগঘন। অন্যদিকে আমরা দেখতে পাই ঈশান দেবী মাকে স্পষ্ট জানিয়ে দেয় সে শুধু কুসুমের দেওয়া কথা রাখার জন্যই বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে কোনো দিন আয়ুষ আর কুসুমকে ভুলবে না, বরং তাদের আবার এই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে। ঠিক সেই সময় এক আত্মীয়া কটাক্ষ করে বলে দেবী মা যখন এই সিদ্ধান্ত নিয়েছেন তখন কুসুম আর আয়ুষের ছায়াও ওই বাড়ির চৌকাঠ পেরোতে পারবে না। পরবর্তীতে শঙ্কর একটি ছোট সুটকেস নিয়ে দেবী মায়ের সামনে হাজির হয়। সে জানায় নিজের মেয়ের জন্য আগেই পরিবারের মধ্যে এত বড় ভানন তৈরি হয়েছে, তাই এই চাকরি করার কোনো অধিকার তার নেই। সে সব ছেড়ে গ্রামে ফিরে যেতে চায়। বড়বাবু অনেক বোঝানোর চেষ্টা করেন যে এই ঘটনার জন্য শঙ্করের কোনো দোষ নেই, কিন্তু শঙ্কর নিজেকেই দোষী মনে করতে থাকে। তখনই দেবী মা আরও কঠিন কথা বলে বসেন। তিনি অভিযোগ করেন অনেকেই নাকি বলেছে শঙ্কর নিজের মেয়েকেই বাড়িতে এনেছিল শুধু গাঙ্গুলি পরিবারের ছেলেদের কাউকে বিয়ে দিয়ে সম্পত্তির লোভে। এই অভিযোগ শুনে শঙ্কর ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে জানায় কোনো দিনই সে কুসুমকে বড়লোকের ছেলেকে ফাঁসানোর শিক্ষা দেয়নি, সে শুধু সৎভাবে পরিবারের সেবা করেছে। ঠিক সেই সময় বড়বাবু আর অনুশ্রী শঙ্করের পক্ষ নিয়ে দাঁড়ায়। তারা সবাইকে মনে করিয়ে দেয় এক সময় দেবী মাকে বাঁচানোর জন্য শঙ্কর নিজের মেয়ের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। এত বড় ত্যাগ যে মানুষ করতে পারে তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। কথাগুলো শুনে দেবী মা শঙ্করকে চাকরি ছাড়তে বারণ করেন, তবে তার বদলে এমন এক শর্ত দেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন শঙ্কর এই বাড়িতে থাকতে পারবে, কিন্তু সারা জীবন কুসুমের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এমনকি কুসুমের নামও মুখে আনা যাবে না। নিজের বুকের ভেতরের কষ্ট চাপা দিয়ে শঙ্কর সেই শর্ত মেনে নেন। সে ঘোষণা করে আজ থেকে তার কাছে কুসুম মৃত। এরপর দেবী মা ঈশান আর অনুশ্রীকেও একই শর্ত দিয়ে সতর্ক করে দেন। এদিকে বাড়ির বাইরে আজুশ আর কুসুম একসঙ্গে হাঁটতে হাঁটতে ভবিষ্যতের কথা বলতে থাকে। আজুশ খুব কষ্ট নিয়ে বলে বিয়ের পর সে কুসুমকে সব সুখ দিতে চেয়েছিল, কিন্তু আজ তার জন্যই কুসুম সবকিছু হারিয়ে রাস্তা নেমে এসেছে। তখন কুসুম খুব ভালোবাসার সঙ্গে জানিয়ে দেয় আজুশই এখন তার পৃথিবী। আজুশ পাশে থাকলে তার আর কিছুই দরকার নেই। অপরদিকে দেবী মা নিজের ঘরে একা বসে আজুশের ছবি দেখে পুরনো স্মৃতিতে হারিয়ে যান, কিন্তু পরের মুহূর্তেই নিজেকে শক্ত করে নেন।
বেবাবু অনেক বোঝানোর চেষ্টা করেন যে ছেলেরা ভুল করতেই পারে, তাই তাদের ক্ষমা করা উচিত। কিন্তু দেবী মা নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তিনি বাড়ির সমস্ত জায়গা থেকে আজুশের ছবি সরিয়ে ফেলতে বলেন। এমনকি আজুশের ঘরেও তালা লাগানোর নির্দেশ দেন। বেবাবু বুঝিয়ে দেন ছবি সরিয়ে ফেলে নিজের সন্তানকে ভুলে থাকা যায় না। তবুও দেবী মা নিজের রাগ আর অভিমান থেকে এক চুলও সরে আসেন না। পরের দৃশ্যে আজুশ কুসুমকে গাঙ্গুলি গ্রুপের একটি গেস্ট হাউসে নিয়ে আসে। সে জানায় আপাতত তারা এখানেই থাকবে। কুসুম প্রথমে চিন্তা করে যদি ব্যবসার কাজেই এই বাড়ির দরকার পড়ে। তখন আজুশ তাকে আশ্বস্ত করে বলে এমন আরও অনেক গেস্ট হাউস রয়েছে। এরপর কুসুম নিজের বাবার সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করে। সে বিশ্বাস করে শঙ্কর অন্তত তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন এবং গাঙ্গুলি বাড়ির খবরও জানাবেন। ঠিক সেই সময় শঙ্কর নিজের ঘরে বসে স্ত্রীর ছবির সামনে দেবী মাকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করছিল। এমন সময় আজুশের ফোন থেকে কল আসে। ফোন ধরতেই কুসুম বাবাকে ডাক দেয়। কিন্তু শঙ্কর কঠিন গলায় জানিয়ে দেয় সে দেবী মাকে কথা দিয়েছে, তাই আজ থেকে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে আর কোনো দিন যেন তারা ফোন না করে। এই কথা বলেই সে ফোন কেটে দেয়। বাবার মুখে এমন নির্মম কথা শুনে কুসুম যেন সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না নিজের বাবা এত সহজে তাকে পর করে দিতে পারেন। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই বাবার এই আচরণে কুসুম একেবারে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে তারা কি এত বড় অপরাধ করেছে যে সবাই তাদের জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তখন আজুশ তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে তারা দুজন একসঙ্গে থাকলে কখনোই একা হবে না। সব কষ্ট তারা একসঙ্গে সামলে নেবে। সে কুসুমকে আশ্বাস দেয় যত বাধাই আসুক না কেন সে কখনো তার হাত ছাড়বে না। কিন্তু কুসুমের চোখের জল আর আজুশের মুখের কষ্ট বুঝিয়ে দেয় তাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা এখনও শুরু হতে চলেছে। আগামী দিনে এই লড়াই তাদের সম্পর্কে আরও বড় পরীক্ষার মুখে দাঁড় করাবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।